ওয়েলকাম টু KGN একাডেমি। গতবারে তোমাদের অবকল সমীকরণের প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান একটা পার্ট করেছিলাম, পার্ট 4-এ। এখন পার্ট 5-এর ওই পদ্ধতিরই আমরা চলরাশি যে পৃথকীকরণ পদ্ধতি, ওই চলরাশির পৃথকীকরণ পদ্ধতির আরও কিছু প্রবলেম পার্ট 5-এ আমরা করছি। সলভ এক্সারসাইজ, সমাধান করো। dy dx is equal to 1 plus x plus y plus xy। সলিউশন দিচ্ছি, দেখো। dy dx equal to 1 plus x plus y plus xy, or dy dx equal to 1 plus x, এখান থেকে দেখো y কমন আছে, প্লাস y কমন হলে 1 plus x, এখানে 1 গুণ হয়ে আছে, or dy dx is equal to 1 plus x কমন, তাহলে 1 plus x ইন্টু 1 plus y। এরপর আমরা চলরাশির পৃথকীকরণ করব, or dy that divided by 1 plus y that is equal to 1 plus x into dx। দেখো dx এর জায়গায় x গুলো নিয়ে চলে গেছি, আর dy এর জায়গায় 1 plus yটা নামিয়ে দিয়েছি। দেখো এখন dy এর জায়গায় y এসে গেছে, dx এর জায়গায় x এসে গেছে বা ধ্রুবক এসেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে চলরাশির পৃথকীকরণ হয়ে গেছে। চলরাশির পৃথকীকরণ হয়ে গেলেই আমরা সমাকলন করব। লিখি, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dy by 1 plus y is equal to integration 1 plus x into dx। और এখানে একটা স্বেচ্ছা ধ্রুবক দেবো c, লিখতে হবে অবশ্যই c হলো স্বেচ্ছা ধ্রুবক। और ইন্টিগ্রেশন এখানে dy by y যেমন log y হয়, তো dy by 1 plus y সমান log 1 plus y লিখবো না, কারণ টেকনিক্যাল ফল্ট হয়ে যাবে। এখানে লিখবো d of 1 plus y, লিখার পর d of 1 plus y মানে কি, 1 এর ডেরিভেটিভ 0 আর y এর ডেরিভেটিভ y এর সঙ্গে 1 আর y এর অবকল dy। তাহলে d of 1 plus y বলতে কি বোঝায়, 1 plus y এর অবকল। তার মানে 1 এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 0 প্লাস y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1 ইন্টু y এর অবকল dy লিখলাম। তাহলে d of 1 plus y মানে dy হলো দ্যাট ডিভাইড বাই 1 প্লাস y, দ্যাট ইজ ইকাল টু এটা 1 dx ইন্টিগ্রেশন 1 dx প্লাস x dx ইন্টিগ্রেশন x dx প্লাস c। আমরা জানি সূত্র, দেখো নিশ্চয়ই আমাদের সূত্র মনে আছে, ইন্টিগ্রেশনের সূত্র dx বাই x কত হয়, লগ অফ মড x। মড দিতেও পারো না পারো, লগের মধ্যে অবশ্যই মডই বোঝাবে। তাহলে ইমপ্লাইজ dz, এটা মনে করো z, 1 প্লাস ওয়াইকে z মনে করো, তাহলে dz বাই z দ্যাট ইজ লগ z। তাহলে লগ অফ 1 প্লাস ওয়াই এর মড ইকাল টু dx এর ইন্টিগ্রেশন x হয়, প্লাস x dx এর ইন্টিগ্রেশন কত হবে, x স্কোয়ার বাই 2 প্লাস c। ইহাই হলো প্রদত্ত অবকল সমীকরণের সমাধান। এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2। এক্সাম্পল
সলভ মানে সমাধান করো। সলভ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই দ্যাট ইজ ইকাল টু 0। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত y সমান 1 যখন x ইকাল টু 1। তো আমরা সমাধান করছি, দেখো সলিউশন 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স, এটা প্লাস এক্স ডিওয়াইটাকে ডান সাইডে নিলে মাইনাস এক্স ডিওয়াই হয়ে যাবে। এবারে আমরা ওয়াইয়ের ডিওয়াইয়ের জায়গায় ওয়াইগুলো নিয়ে যাব, আর ডিএক্সের জায়গায় এই এক্স আর এটা রেখে দেবো। और 1 प्लस log x that divide by x is into dx समान dy माइनस dy by 1 प्लस y स्क्वायर। एकान्तर प्रक्रिया साहाज्ये आमरा चलराशिर पृथकीकरण करे देওয়া হয়েছে। चलराशिर पृथकीकरण হয়ে গেলে আমরা কি বলেছিলাম যে সঙ্গে সঙ্গে সমাকলন করব। তাহলে আমরা লিখব এখানে সমাকলন করে পাই इंटीग्रेशन 1 प्लस log x dx that divided by x equal to minus इंटीग्रेशन dy by 1 प्लस y स्क्वायर प्लस c। এখানে লিখব c হলো স্যাচ্য ধ্রুবক। আমরা इंटीग्रेशन করছি, দেখো, और এটা ভেঙে দেবো 1 dx by x dx by x प्लस इंटीग्रेशन log x dx by x log x dx by x सो माइनस dy by 1 प्लस y स्क्वायर प्लस c, और इंटीग्रेशन dx दैट डिवाइड बाई x प्लस देखो log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে এটা আমরা লিখব কত log x, এই যে dx বাই x যে গোল দাগ করে ঘিরে দিচ্ছি, এই dx বাই x এর জায়গায় লিখব আমরা কত d অফ log x। d অফ log x মানে কত log x এর ডেরিভেটিভ কত 1 বাই x ইন্টু x এর অবকল dx। ওকে, দ্যাট ইজ ইকাল টু মাইনাস इंटीग्रेशन dy বাই 1 प्लस y स्क्वायर प्लस c, और देखो এবারে dx বাই x কত হবে log x প্লাস এই log x d log x মানে z dz, ক্লিয়ার? তারা এটা কত হবে log x এর হোল স্কয়ার বাই 2 সমান মাইনাস tan ইনভার্স y প্লাস c। দেখো সূত্রগুলো লিখে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইন্টিগ্রেশনের সূত্র। যেমন z dz इज इक्वल टू जेड स्क्वायर बाई 2 है, इंटीग्रेशन dx बाई ए स्क्वायर प्लस एक्स स्क्वायर समान कत 1 बाई ए tan इनभार्स एक्स बाई ए। ताहले एखाने देखो dy दैट डिवाइड बाई 1 बोलते 1 स्क्वायर और y स्क्वायर समान 1 बाई ए बोलते 1 tan इनभार्स y बाई 1, এটা আমরা ডাইরেক্ট করে দিয়েছি। ইয়াই হলো এবারে তোমার কন্ডিশন আছে x সমান y সমান যখন 1, এখানে কন্ডিশন দেওয়া আছে, দেখো প্রদত্ত y সমান 1 যখন x সমান 1, এ x সমান 1 y সমান 1 বসায় পায়, কত হবে log 1 কত 0 log 1 0 माइनस tan इनभार्स 1 प्लस c, और 0 इज इक्वल टू माइनस पाई बाई 4 tan इनभार्स 1 समान पाई बाई 4 प्लस c, অতএব c इक्वल टू पाई बाई 4। এখানে আমরা x এর মান দেওয়া আছে y এর মান দেওয়া আছে, এই জন্য বিশেষ সমাধান হবে। তাহলে c এর জায়গায় আমরা পাই বাই 4 বসিয়ে দেবো, অতএব
পেজ নাম্বার 3। অতএব প্রদত্ত অবকল সমীকরণের বিশেষ সমাধান হয়ে গেল, কারণ বিশেষ এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে, বিশেষ ক্ষেত্র দেওয়া আছে, সেই বিশেষ সমাধান হয়েছে লিখতে হবে। বিশেষ সমাধান কত হলো, আমার এসেছে কত, লগ এক্স লগ মড এক্স প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার দ্যাট ডিভাইড বাই 2 ইকাল টু মাইনাস tan ইনভার্স ওয়াই প্লাস সি এর জায়গায় π/4। ওকে, এরপরে পরের প্রশ্ন আমরা যাচ্ছি। পরের এক্সাম্পল দেখো, এক্সাম্পল সলভ সমাধান করো dy বাই dx is equal to y square minus y plus 1 that divide by x square minus x plus 1। সলিউশন সমাধান করছি, দেখো dy by dx that is equal to y square minus y plus 1 by x square minus x plus 1। আমরা চলরাশির সেপারেশন করব, dy এর জায়গায় এই y স্কয়ার মাইনাস y প্লাস 1 এটাকে আনবো, এটাকে একান্তর প্রক্রিয়ার সাহায্যে লিখব dy দ্যাট ডিভাইড বাই y স্কয়ার মাইনাস y প্লাস 1, এটা নিচে নামিয়ে দিলাম আর dxটাকে উপরে তুলে দিলাম, কত হবে dx দ্যাট ডিভাইড বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dy দ্যাট ডিভাইড বাই, এটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখব। দেখো এখানে y স্কয়ার আছে, এখানে মাইনাস y আছে, এখানে y এর সহগ দেখো কত -1, 2 দিয়ে ভাগ করো তাহলে -1 এর 2, সরাসরি আমরা লিখব y -1 এর 2 তার হোল স্কয়ার। এখানে প্লাস 1 আছে আর 1 এর 4 বার্তা লেখা হয়েছে, -1 এর 4 দিয়ে ব্যালেন্স করে দেওয়া হলো। dx দ্যাট ডিভাইড বাই ওই একই নিয়মে হবে, x এর সহগ -1, অতএব 2 দিয়ে ভাগ করলে -1 এর 2, তাহলে x -1 এর 2 এর হোল স্কয়ার হলো প্লাস এখানে 1 আছে আর 1 এর 4টা আমরা বার্তা লিখে দিয়েছি ব্যালেন্স করার জন্য, -1 এর 4 দিয়ে ব্যালেন্স করে দিলাম। और dy দ্যাট ডিভাইড বাই y -1 এর 2 এর হোল স্কয়ার প্লাস 1 -1 এর 4 মানে 4 -1 মানে হচ্ছে 3 এর 4 মানে √3/2 একবারে ডাইরেক্ট করে দেওয়া হলো, √3/2 এর হোল স্কয়ার দ্যাট ইজ 3 এর 4, দ্যাট ইজ dx দ্যাট ডিভাইড বাই এটা x -1 এর 2 এর হোল স্কয়ার, এটাও হবে √3/2 তার হোল স্কয়ার। এরপরে এবারে আমরা সমাধান করব, ইন্টের সমাকলন করব, সমাকলন করে পাই এটা একটু আমি আর একটু এক্সপ্রেস করে দিই। দেখো dy এখানে y -1 আছে, আমি সরাসরি d অফ y -1, d অফ y -1 বলতে কি বোঝায় y -1 এর 2 এর অবকল, তার মানে কত dy হবে আর হাফের ডেরিভেটিভ 0, y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1 ইন্টু y এর অবকল dy, তাহলে dy এর জায়গায় d অফ y -1 লিখতে পারি কারণ এখানে y -1 আছে, দ্যাট ডিভাইড বাই y -1 এর 2 এর হোল স্কয়ার প্লাস √3/2 এর হোল স্কয়ার দ্যাট ইজ ইকাল টু, এখানেও আমরা একই করব d অফ x -1 এর 2 দ্যাট ডিভাইড বাই x -1 এর 2 এর হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার। এরপর আমরা সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন d অফ y -1 এর 2 বাই y -1 এর 2 এর হোল স্কয়ার প্লাস √3/2 এর হোল স্কয়ার দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন d অফ x -1 দ্যাট ডিভাইড বাই x -1 এর 2 তার হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার প্লাস c হলো স্বেচ্ছ ধ্রুবক, এটা লিখতেই হবে। তাহলে ফর্মুলা আমার এসে গেছে dx বাই a স্কয়ার প্লাস s স্কয়ার 1/a √3/2 tan ইনভার্স y -1 বাই
√3/2 সমান এটা হবে 1/a, এ বলতে √3/2 tan ইনভার্স x মাইনাস 1/2/√3/2 প্লাস এখানে আমরা ধরবো কত, একটা সি ধরে নাও, সি স্বচ্ছ ধ্রুবক ধরেছি, সি লিখে দিলাম। আর পেজ নাম্বার 4 এখানে এসেছে কত, 2/√3 tan ইনভার্স, এটা কত আসবে, এটা সরল করলে দেখো, এটা সরল করলে হবে 2y - 1/√3, 2 কেটে যাবে, 2y - 1/√3, 2y - 1/√3 সমান 2/√3 tan ইনভার্স, এটাও 2x - 1/√3 হয়ে যাবে প্লাস সি। এবারে আমরা লিখব √3/2 দিয়ে গুণ করে দিলে কত হবে, tan ইনভার্স 2y - 1/√3 ইজিক্যাল টু tan ইনভার্স 2x - 1/√3 প্লাস সি √3/2, √3/2 দিয়ে গুণ করে দিয়েছি সমান, और tan ইনভার্স 2y - 1/√3 ইকাল টু tan ইনভার্স 2x - 1/√3 প্লাস এটে ধরলাম কে, ধরিলাম কে ইজ ইকাল টু সি √3/2। এখানে কমপ্লিট হলো। এরপর আমরা পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেম এক্সাম্পল, সলভ cos x into 1 plus cos y dx minus sin y into 1 plus sin x dy that is equal to 0। এটাকে সমাধান করতে হবে। আমরা সলিউশন দিচ্ছি, দেখো দেখো cos x 1 plus cos y dx মাইনাস অফ sin y into 1 plus sin x into dy কে ডান সাইডে রাইট সাইডে নিয়ে গেলে কত হবে, sin y into 1 plus sin x dy। এবার dx এর জায়গায় আমরা x গুলো নিয়ে যাব, তাহলে cos x dx বাই 1 প্লাস সাইন এক্স এ একান্তর প্রক্রিয়ার সাহায্যে 1 প্লাস সাইন এক্সটাকে নামিয়ে দাও নিচে, 1 প্লাস সাইন এক্স দ্যাট ইজ ইকাল টু সাইন ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস কস ওয়াই। এবারে আমরা সমাকলন করে পাই, দেখছি চলরাশির সেপারেশন হয়ে গেছে, ডিএক্সের জায়গায় সব এক্সগুলো এসে গেছে আর ডিওয়াইয়ের জায়গায় ওয়াইগুলো এসে গেছে। সমাকলন করে পাই integration cos x dx that had a 1 plus sin x that is equal to integration sin y dy by 1 plus cos y plus c। c হলো স্যাচ্ছ ধ্রুবক। और देखो 1 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। দেখো আমার হরে আছে, এ লবে আছে কস এক্স ডিএক্স, হরে আছে 1 প্লাস সাইন এক্স, তার ডেরিভেটিভ কস এক্স। তাহলে আমরা এটা লিখবো ইন্টিগ্রেশন ডি অফ 1 প্লাস সাইন এক্স লিখবো, দ্যাট ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। কারণ ডি অফ 1 প্লাস সাইন এক্স বলতে 1 এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্সের অবকল ডিএক্স। ওকে, এটাও আমরা লিখবো কত, মাইনাস অফ ডি অফ 1 প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস ওয়াই। এখানে আমরা এখানে সি স্যাচ্ছ ধ্রুবক লিখেছি, এখানে এক কাজ করে এখানে লগ সি লিখে দাও, এখানে লগ সি, কারণ সব লগ আসবে তো এই জন্য লগ সি লিখছি আমরা, ধ্রুবকটা স্যাচ্ছ ধ্রুবকটা লগ সি হলো স্যাচ্ছ ধ্রুবক। এখানে শুধু সি লিখেছিলাম, এটা চেঞ্জ করে লগ সি লাগলাম, লগ সিটাও হলো স্যাচ্ছ ধ্রুবক। যেহেতু সি ধ্রুবক তাহলে লগ সিও ধ্রুবক হবে, প্লাস লগ সি।
দেখো ডি জেড বাই জেড লগ জেড হয়, এটা ডিপি, এটা যদি পি মনে করো তাহলে ডিপি বাই পি কত হবে লগ পি। তাহলে আসবে এখানে আমার লগ অফ মড দিতে পারো অবশ্যই 1 প্লাস সাইন এক্স ইকাল টু মাইনাস, এখানে একটা কথা দেখো মাইনাস কেন নিয়েছি দেখো ভালো করে, কারণ কস ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই ইন্টু ওয়াইয়ের অবকল ডি ওয়াই, সেই মাইনাসে মাইনাসে প্লাস এখানে হয়েছে। তাহলে মাইনাস ডিপি বাই পি কত হবে ডিপি বাই পি লগ পি, মানে লগ অফ 1 প্লাস কস ওয়াই প্লাস লগ সি। দেখো লগ এম মাইনাস লগ এন সলগ লগ এম বাই এন হয়, লগের ধর্ম লগ 1 প্লাস সাইন এক্স সমান লগ সি দ্যাট ডিভাইড বাই 1 প্লাস কস ওয়াই, লগ তুলে দেবো, লগ তুলে দিলে কি আসবে অতএব মড 1 প্লাস সাইন এক্স সমান সি বাই 1 প্লাস কস ওয়াই মড। এরপর মডকে তুললে বর্গ করে দেবো আমরা, অতএব 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস কস ওয়াই তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু সি স্কোয়ার। এই সি স্কোয়ার কে ধরলেও হবে। আজকে এই পর্যন্ত, আবার এই তোমার প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের যে পৃথকীকরণের অঙ্কগুলো করালাম, চলরাশির পৃথকীকরণ, এগুলো আবার পার্ট 5-এ হলো, এটা পার্ট 6-এ আবার এর প্রবলেম আরও আছে যেগুলো সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন পড়েছিল, সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আবার সলভ করে দেব। আজকে এই পর্যন্ত।